আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগার প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী। রাফিক লিখেছেন, বাল্যকাল থেকে ইবাদত পালনের নিমিত্তে সম্মানিত আলেম ওলামাগণের কাছ থেকে অনেক মাসাইল জেনে এসেছি। অত্যন্ত দুঃখের বিষয়, এখন দেখি তার অধিকাংশই বিদাত। আমার প্রশ্ন, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের পাঠ্য বইয়ে বিদাত জাল হাদিস বিষয়ক একটি অধ্যায় অন্তর্ভুক্ত করার প্রয়োজন আছে কি? ধন্যবাদ, ভাইকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যদি বেদাতের জাল হাদিসের ব্যাপারে সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়, তাহলে মানুষ কিছুই বুঝবে না। আগে তো মৌলিক জ্ঞান নিতে হবে, ঠিক না? বেদাতের জ্ঞান নিতে হবে, কিন্তু মৌলিক জ্ঞান না থাকলে তিনি বেদাত তো বা জানার লাভ নেই। আসলে সিলেবাসের বিষয়টি এটি কর্তৃপক্ষ বুঝবে যে কোনটা কোন ক্লাসে প্রযোজ্য। তবে আপনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে কোনো সন্দেহ নেই, একাডেমিক এগুলোতে স্টেপগুলোতে অবশ্যই সুন্নাত বেদাত এর মৌলিক জ্ঞান থাকতে হবে, প্রয়োজন আছে। শিরক এবং কুফর এগুলোর জ্ঞান থাকতে হবে, মানে আকীদার মৌলিক বিষয়গুলো অবশ্যই থাকতে হবে। এবং আপনারা জানেন যে আমরা ইসলামী সহি ইসলামী আকীদা এই নামে একটা বই লিখেছি, এবং এর লেভেল 1 শেষ হয়েছে, লেভেল 2 এর কাজও কমপ্লিট হয়েছে, সেটা আসবে ইনশাআল্লাহ। সেখানে আমরা এই যে মানে মৌলিক এই বিষয়গুলো যেগুলো আসলে বিদআত অথচ সমাজে ব্যাপকভাবে ছেয়ে আছে, এগুলো হয়তো আগে আলেমদের কাছে ইনফরমেশান গ্যাপ ছিল। আমরা কথা বলতে পারি না যে আলেমরা পথভ্রষ্ট বিভ্রান্ত ছিলেন, কারণ হলো তাদের কাছে ইনফরমেশান যা ছিল সে অনুযায়ী হয়তো তারা আমল করেছেন এবং মানুষদের কাছে জ্ঞান বিতরণ করেছেন, জ্ঞান দিয়েছেন। বাকি এই বিষয়গুলোর উপর শুধুমাত্র একাডেমিক জ্ঞান নিয়ে যথেষ্ট হবে না, এই বিষয়ের উপর ব্যাপকভাবে পড়তে হবে। অবশ্যই একাডেমিক জ্ঞান এর সাথে যুক্ত হওয়া আমরা খুবই জরুরি মনে করছি, কিন্তু সেটা কোন ক্লাসে কাদের জন্য হবে গবেষণার বিষয় আছে। কারণ সিলেবাস আমার মন মতো আমি সিলেবাস করে দিলাম প্রথম শ্রেণীতে, মানে আকীদার বিষয় কোন ক্লাসে কতটা হজম করতে পারবে, প্রথম শ্রেণীতে হজম শক্তি তো লাগবে। প্রথম শ্রেণীতে আকীদার বিষয় দিয়ে দিলাম, কিন্তু প্রথম শ্রেণীর ছাত্র আদৌ কি আকীদার জ্ঞান নিতে পারবে কিনা, তাকে কি সিলেবাস করতে হবে সেটা অবশ্যই সিলেবাস এবং কারিকুলাম যেই কমিটি বা কমিশন আছে তাদের গবেষণার বিষয় রয়েছে, তো জিনিসটা প্রয়োজন আছে। আপনাকে ধন্যবাদ আপনি দৃষ্টি আকর্ষণ করার জন্য। আরও লিখেছেন, সমাজের আলেম ওলামাগণ কোরআন সুন্নাহের পথিকৃত নবী রসুলগণের প্রতিচ্ছবি, কিন্তু তাঁদের সিংহভাগই সাধারণ মুসলমানদেরকে সালাম দিতে, আপ্যায়ন করতে, দান করতে কদাচিৎ দেখা যায়। আমার প্রশ্ন, ইসলামে এগুলো গুরুত্ব অন্যান্য ইবাদতের চেয়ে কি কম, অথবা এগুলো পালন না করলেও তেমন কিছু আসে যায় না? প্রশ্নটির জন্য ক্ষমা প্রার্থী। আমি জানি না, মানে ওইটাই আলেম ওলামাদের আচরণ এমনটা হওয়ার কথা নয়। ইলমের দাবি হচ্ছে আমল, সেটাই। তিনি ইলম অর্জন করেছেন অথচ আমল করেন না, তাহলে তিনি তো আসলে ইলম অর্জন করেন, দান করতে বলেন, দান করেন না, মানে কোনো লাভ হলো না। হ্যাঁ, আর দান করতে মানুষদেরকে বলেন আতা'মুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, মানুষদেরকে ভালো কাজের জন্য নির্দেশ দাও তোমরা, অথচ নিজেদেরকে বলে আছো, প্রশ্নই আসে না।
সুতরাং আপনার এই গবেষণাটা কতটুকু সঠিক সেটা আপনি ভালো জানেন। এই সম্পর্কে কোনো গবেষণা আমার কাছে নেই। তবে আমার দৃঢ় বিশ্বাস যে আলেম ওলামারা এলম যারা অর্জন করেছে প্রকৃতার্থে তারা এই অবস্থানে থাকার কথা না। তারা মানুষদেরকে আপ্যায়ন কম করে, এটা আমি কোথাও দেখেছি আমার জানা নেই। কারণ আমি যেখানে গিয়েছি আলেমদের বাসায় দেখেছি যে আপ্যায়ন অনেক বেশি। তো এখন আপনি কোত্থেকে বের করেছেন অথবা কোনো আলেমের বাসায় গিয়েছেন যেখানে আপ্যায়ন করে নেই, আমার জানা নেই। তো সেটা হতে পারে, অস্বাভাবিক কিছুই না, গবেষণার বিষয়। তবে আপনার যে গবেষণাটা, সেই গবেষণার দাবি রাখে, অথবা আদৌ কি সঠিক কিনা সেটা যাচাই করার দাবি রাখে। বাকি তবে স্পষ্ট কথা হচ্ছে যেটা, সেটা হলো এগুলোর গুরুত্ব ইসলামে অপরিসীম। যদি কোনো আলেমও করে থাকেন তাহলে তিনি ভুলের মধ্যে আছেন, তিনি কোনো সন্দেহ নেই তার এই কাজটি সঠিক নয়। তিনি যদিও নিজেকে দাবি করেন যে অনেক সঠিক ভালো কাজ করছেন, তবে এই ভালো কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে কাজগুলো উল্লেখ করেছে সেগুলো সামাজিক গুরুত্বপূর্ণ কাজ, আর সেগুলো ইসলামকে প্রতিনিধিত্ব করে এমন কাজ। ইবাদতের কতগুলো ইবাদত আছে যেগুলো ইবাদত শুধু ইবাদত, কিন্তু এই ইবাদতগুলো এমন গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলো ইসলামকে প্রতিনিধিত্ব করে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইবাদত একই সাথে ইসলামের সৌন্দর্যকে প্রতিনিধিত্ব করে। সুতরাং যদি সেটা আলেমরা না করে থাকেন তাহলে আলেমদের জন্য দুঃখ প্রকাশ করতে হবে, বলতে হবে যে আলেমদের ত্রুটি রয়েছে, ঘাটতি রয়েছে। জি, আমরা জানলাম প্রিয় দর্শক, সালামের ক্ষেত্রে আমাদের অগ্রণী হতে হবে, আপ্যায়নের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে, এটিও তো ইসলামের সৌন্দর্য এবং প্রতিনিধিত্ব করতে পারে। শেষে লিখেছেন, জামাতে মিসিং রাকাত বা রাকাতগুলো আদায় না করে ভুলবশত ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে সালাত শুদ্ধ হবে কি, না হলে কি করণীয়? ইমামের সাথে যদি কেউ ভুলবশত সালাম ফিরিয়ে ফেললে তিনি দাঁড়িয়ে যাবেন, সাথে সাথেই যখন স্মরণ পড়বে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পর ওই মিসিং যেই রাকাতগুলো আছে সেগুলো আদায় করবেন। আদায় করে তাশাহুদ এবং আবার আগের মতো সবগুলো দোয়া পড়ে তারপর ডানে এবং বামে সালাম ফিরাবেন, তার সালাত হয়ে গিয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ, সৌদি আরবের তায়েব থেকে। লিখেছেন, কোনো মহিলার উপর যদি হজ ফরজ হয় এবং তার যদি উপযুক্ত মাহরাম থাকে, কিন্তু মাহরাম যদি কোনো ওজর ছাড়া, যেমন অলসতা বা অবহেলার কারণে যেতে না চায়, তাহলে ওই মহিলার করণীয় কি? এবং মাহরাম কি গুনাহগার হবে? মহিলাদের সাথে যে সকল মাহরামগণ হজ বা উমরাতে যায়, সে সকল মাহরামগণের করণীয় কি? হজ বা উমরা সকল করণীয়তে অংশগ্রহণ করবে? ধন্যবাদ। এই ভাইকে আপনি প্রশ্ন করেছেন যে কোনো মহিলার উপর যদি হজ ফরজ হয় আর যদি তার মাহরাম তার সাথে যেতে রাজি না হয়, আলস্যের কারণে, তাহলে মহিলার করণীয় কি? করণীয় হচ্ছে তার উপর হজই ফরজ হয় নাই, মাহরাম যদি না যায় তাহলে হজ ফরজ হবে না। এখন মাহরাম অলসতা করার কারণে, মাহরাম যিনি রয়েছেন তিনি যদি অলসতা করে না যান, অথচ তার উপর হজ ফরজ হয়েছে, আর্থিক সামর্থ্য রয়েছে, মাহরাম গুনাহগার হবেন কোনো সন্দেহ নেই। মাহরাম যিনি তিনি গুনাহগার হবেন এতে কোনো সন্দেহ নেই। হজের মতো একটা গুরুত্বপূর্ণ অপরচুনিটি, এটা গুরুত্বপূর্ণ একটা সুযোগ। তিনি সহযোগিতা করলেন না। হ্যাঁ, তিনি সহযোগিতাও করেন নাই, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তার হক রয়েছে, সে হকটুকু আদায় করেন নাই। যার উপর মানে হক, আল্লাহ তাআলা হক বর্তিয়েছে, সেখানে তিনি অলসতা করে যাবেন না, এটা তিনি গুনাহগার হবেন কোনো সন্দেহ নেই। মাহরাম যারা যাবেন তারাও হজে নিয়ত করে যাবেন, মাহরামকে এখানে সই করার জন্য যাবেন, আল্লাহর করে যাবেন। তিনি শুধুমাত্র মানে ঘুমিয়ে থাকবেন, কারণ আল্লাহর করে যাওয়ার সাথে সাথেই তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, মাহরাম হলে হজ ফরজ হয়ে গিয়েছে। এখন তিনি হজের নিয়ত করে যাবেন, হজ এবং উমরার নিয়ত করে যাবেন, তিনি তার সাথে সাথে হজ এবং উমরার বিধান পালন করবেন। আর মুসলিম ব্যক্তি কি এ প্রশ্ন করতে পারে? আমি জানি না, এটা আজকেই পেলাম এই প্রশ্ন। এ ধরনের প্রশ্ন আসে মুসলমানদের কাছ থেকে, যেহেতু মুসলমানরা ইসলাম এর থেকে বহু দূর, কত শত মাইল দূর, যে মুসলিম এটাও প্রশ্ন করতে পারে যে মাহরাম যাবে আল্লাহর ঘরে, তিনি কি করবেন গিয়ে? আল্লাহর ঘরের সম্মানার্থে যাওয়ার জন্য মানুষ, কত শত মানুষ কান্নায় ভেঙে পড়ছে, সারা জীবন কাঁদছে, কাঁদতে কাঁদতে কত শত মানুষ এই দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু আল্লাহর ঘরের
আকাঙ্ক্ষা তাদের পূরণ হয়নি, আর এই প্রশ্ন করব যে সেখানে গিয়ে তিনি কি করবেন, অলস করছে, কে কি করবে, তিনি সেখানে গিয়ে কি করবেন, আবার তিনি আবার এই অলসতা দেখাবেন, বলবেন যে না আমি যেতে চাই না। এটি চেতনাগত দিক থেকে একজন মুসলিমের জন্য খুবই নিন্দনীয়, খুবই ক্ষুদ্র, তুচ্ছ। মুসলিম ব্যক্তি এই অবস্থানে যেতে পারে না। তাই আপনার এই প্রশ্নটা অত্যন্ত সম্মানের সাথে বলছি, আমাদেরকে এটাও স্মরণ করে দিচ্ছে যে মুসলিমরা যে কত বেশি গাফিল, কত বেশি অবহেলা দিনের ব্যাপারে তাদের, এটা এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পেরেছি। আমাদের হাতে একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, এক ভাইয়ের তরফ থেকে জানতে চাওয়া এবং পরিস্থিতি বোঝাতে গিয়ে আপনি কিছুটা ভূমিকা লিখেছেন এবং দুঃখও প্রকাশ করেছেন। আমরা আপনাদেরকে তো ভালোভাবে পরিপূর্ণভাবে জানতে চাই। আপনার ইমেলে যাচ্ছি, লিখেছেন, এক মুসলিম ভাই ইসলাম থেকে এতদিন বেশ দূরে ছিলেন, এমনকি ইসলাম সম্পর্কে জ্ঞান কম থাকার কারণে একটা বয়সে তিনি নাস্তিক্যবাদে বিশ্বাসী হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আবারও ঈমান এনেছেন, কিন্তু ইসলাম পালন করা হতো না তেমনভাবে। ভাই সম্পর্ক করে বিয়ে করেন, বিয়ের কয়েক মাস পরই বিভিন্ন সমস্যার কারণে স্বামী স্ত্রী যে যার বাড়িতে কোনো যোগাযোগ ছাড়াই আলাদা থাকতে শুরু করেন। বিয়ের প্রায় 1.5 বছরের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়। তারা কোনোভাবে জানতে পেরেছিলেন যে এত সময় বেশ কয়েক মাস কোনো যোগাযোগ ছাড়া রাগ করে স্বামী স্ত্রী আলাদা থাকলে এমনি তালাক হয়ে যায়। তাই দুই পরিবার তাদেরকে নিয়ে মিটিং করে তাদের সিদ্ধান্ত জানতে চায়। ছেলে ডিভোর্সের কারণ হিসেবে কয়েকটি কারণ দেখায়, যেমন আমার স্ত্রী আমার বাবা মাকে অপমান করেছে, আমি রাগের মাথায় আমার স্ত্রীর গায়ে 2 বার হাত তুলেছি, আমি এত খারাপ স্বামী যে আমার সাথে রাগ করে আমার স্ত্রী বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে, অতএব সে আমার সাথে ভালো থাকবে না, তাই ডিভোর্সই মঙ্গল। ডিভোর্সের প্রায় 2 বছর পরে এই ভাই আল্লাহর রহমতে হেদায়েত প্রাপ্ত হয়, যথাসম্ভব দিন মানার চেষ্টা করে এবং পূর্বের সব কিছুর জন্য তিনি এখন অনুতপ্ত। তিনি তার প্রাক্তন স্ত্রীর গায়ে হাত তুলেছেন, এই অপরাধবোধ তাকে কুরে করে খাচ্ছে। তার প্রাক্তন স্ত্রীর কাছে তিনি বেশ কয়েকবার মাপ চেয়েছেন, তার স্ত্রীও ক্ষমা করেছেন বলে জানিয়েছেন। ভাই আল্লাহর কাছেও মাপ চেয়ে যাচ্ছেন, কিন্তু এই অপরাধবোধ অনুতাপ তার জীবনকে অস্বাভাবিক করে তুলছে। কোনোভাবেই নিজেকে স্বাভাবিক রাখতে পারছেন না, প্রতি মুহূর্তে অস্থির হয়ে যাচ্ছেন। এই ভাই এখন কি করতে পারেন? দয়া করে এই ভাইয়ের জন্য পরামর্শ দেবেন। হ্যাঁ, ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি বাস্তব কথা তো একটাই, সেটা হলো আপনার ভুল যখন আপনি বুঝতে পেরেছেন, আপনি অনুতপ্ত হয়েছেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, এটাই যথেষ্ট। আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, বেশি বেশি করে তওবা করুন। কিন্তু সেটা আপনার এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে মানে এই শকটাই আপনাকে শেষ পর্যন্ত মেন্টাল একটা ডিসঅর্ডারের দিকে নিয়ে গেছে। তো এখান থেকে বের হওয়ার জন্য আপনি মৌলিকভাবে 3টি কাজ করতে পারেন। এক, যখনই মানসিক এই অবস্থা তৈরি হবে তখন কোরআন তেলাওয়াত করবেন অথবা সালাতে দাঁড়িয়ে যাবেন। কোরআন তেলাওয়াতটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানসিক প্রশান্তির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমেই মূলত মানুষের অন্তরগুলো প্রশান্তি লাভ করে। সুতরাং আপনি কোরআন তেলাওয়াত অথবা সালাতে অথবা জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। এগুলো আপনাকে এই দুশ্চিন্তা অথবা এই মানসিক যেই আপনার একটা চাপ, সেই চাপটাকে আপনার লাঘব করবে, হালকা করবে। দ্বিতীয় নম্বর যে কাজটি, সেটা হলো এই ধরনের দুশ্চিন্তা অথবা খারাপ অবস্থা যখনই আসবে সাথে সাথে চেষ্টা করবেন এখান থেকে নিজেকে বের করে নেওয়ার জন্য। যেটা হয়ে গিয়েছে অতীত নিয়ে ভাবনাটাকে একেবারেই এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ মানুষের জীবনে অতীতে অনেক ভুল হতে পারে, অনেক বিচ্যুতি হতে পারে। মনে করবেন যে মাদা মাদা ওলাই সালাহু কাদা, আরবিতে একটা প্রবাদ আছে যে যা হওয়ার হয়ে গেছে, এর কোনো আর মানে ক্ষতিপূরণ নেই, এর কোনো পূরণ নেই, নতুনভাবে শুরু করতে হবে। মানে আপনার অতীতের বিষয়গুলো মাদা মামদা, যেটা চলে গিয়েছে চলে গিয়েছে, সেটাকে সেভাবে আপনাকে কি করতে হবে,
বিবেচনায় আনতে হবে। মানে যখনই আপনার এই দুশ্চিন্তা আপনি নিজের মাথার মধ্যে আসবে, তখনই আপনি চেষ্টা করবেন যে এটাকে মাওয়া চলে গেছে, অতীতে আবদ্ধ থাকলে তো সামনে এগোতে পারবেন না। হ্যাঁ, অতীতের এই মধ্যে নিজেকে জড়িয়ে রাখার কোনো সুযোগ নেই। সুতরাং আপনি যদি নিজেকে জড়িয়ে রাখেন অতীতের মধ্যে, তাহলে আপনি আর অ্যাডভান্স করতে পারবেন না। এটা আপনার জন্য ভয়ের বা মানে ক্ষতির কারণ হয়ে যাবে। 3 নম্বর যে কাজটি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আফিয়া দান করেন। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি নিয়মিত করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া, বিশেষ করে এই ধরনের পরিস্থিতিতে কোনো ব্যক্তি নিজেকে ঠিক রাখার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আপনি সেটা বেশি বেশি করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আর এর সাথে আরেকটি বিষয় যুক্ত করছি, সেটা হলো 4 নম্বর, যেটা যুক্ত করা খুব প্রয়োজন, সেটা হলো নিজে বেশিরভাগ চেষ্টা করবেন মানে একাকিত্ব পরিহার করার জন্য, নির্জনতা অথবা মানে মানুষের সঙ্গ থেকে মানে নিঃসঙ্গতা থেকে নিজেকে বিরত রাখার জন্য। মানুষের সাথে যদি আপনি থাকেন, তাহলে কিন্তু আপনার অবস্থাটা মানে ভালো হয়ে যাচ্ছে। এই সমস্ত ব্যক্তি যখনই আবার নির্যাতনের মধ্যে থাকে, তখনই তারা ওই বিষয়গুলো নিয়ে তাদের ভাবনাটা ব্যাপক হয়ে যায়। এই জন্য নির্জনতা পরিহার করা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাক্টিভ থাকতে হবে, মানুষদের সাথে অ্যাক্টিভ থাকতে হবে। জি, মানে মানুষের সাথে অ্যাক্টিভ থাকতে হবে। মানুষ বলতে আমি মানে আবার অনেকে আছে মানুষের সাথে অ্যাক্টিভ না হয় মোবাইলে অ্যাক্টিভ হয়ে যান, না, মোবাইলে অ্যাক্টিভ নয়, এটা হচ্ছে মানুষদের সাথে অ্যাক্টিভ থাকতে হবে, কাজে থাকতে হবে। কাজে থাকবেন, পরিবারের কাজ হতে পারে, ব্যক্তির কাজ হতে পারে, সামাজিক কাজ হতে পারে। অবশ্যই নিজেকে অ্যাক্টিভ রাখবেন, কিন্তু নির্জনতা থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আমরা পেলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন বায়তুল আশিকিন মসজিদ শনি ঢাকা থেকে পাঠানো হয়েছে। আপনি লিখেছেন, ফরজ গোসলে অজু করার সময় অজুর অঙ্গগুলো কি একবার করে ধোয়া যাবে? ধন্যবাদ। এই বায়তুল আশিকিন থেকে প্রশ্ন করেছেন। বায়তুল আশিকিন এই মসজিদের নাম গলদ, আগে সেটাই শুদ্ধ করে নিন। আশেপাশে যদি মুসল্লি অথবা মসজিদ কমিটি থাকে, তাহলে মসজিদটা শুদ্ধ করে নিন। মসজিদ গলদ নাম, মসজিদের নামই গলদ। তারপরে 2 নম্বর বিষয় হচ্ছে, যেটা আপনি প্রশ্ন করেছেন যে উজুর অঙ্গগুলো একবার করে ধৌত করা যাবে কিনা। একবার করে ধৌত করতে, পরিপূর্ণ ধৌত করলে তাহলে ধৌত হয়ে যাবে, তবে সুন্নাহ হচ্ছে 3 বার করে ধৌত করা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, ফরজ গোসলে নিয়ত কি ফরজ গোসল এটা করা যাবে নাকি তাহারাতে নিয়ত করতে হবে? হ্যাঁ, ফরজ তাহারাত মানে কি বুঝবো? ফরজ গোসলে নিয়ত করলেই যথেষ্ট হবে। জি, তাহারাত বলতে ফরজ গোসলকেই উদ্দিষ্ট করতে হবে। জি। আরও লিখেছেন, যারা কোনো কাজেই মনোযোগ দিতে পারে না, অন্য চিন্তা মাথায় এবং মনে আসে সারাক্ষণ, তারা কি আমল করবে? তাদের আমলের কথা অল্প আগে যেগুলো বলেছি সেগুলোই। তারা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে এখানে যুক্ত হবে ইস্তেআজা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে আশ্রয় প্রার্থনা করবেন। আউযুবিল্লাহ যে শব্দগুলো আছে, ইস্তেআজা যে শব্দগুলো আছে, সেগুলো বেশি বেশি করে পড়বেন এবং জোরে জোরে পড়বেন, জোরে জোরে পড়বেন। আর সবসময় খেয়াল রাখবেন যে এটাকে প্রত্যাখ্যান করা যায় কীভাবে। কারণ মানসিক এই অবস্থাটা মূলত এক প্রকারের রোগ। আর আরেকটি কাজও ওই আগের প্রশ্নের সাথে যুক্ত করতেছি, সেটা হলো এই অন্যের প্রতি কুধারণা, অন্যের প্রতি অন্তরের মধ্যে বিদ্বেষ, হিংসা পোষণ করাটাকে পরিপূর্ণরূপে বর্জন করবেন। মূলত আপনার যে সমস্যাটা বা যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন, সেই সমস্যাটা উৎপত্তি হয় থাকে, এর মূল উৎস হচ্ছে অন্যের প্রতি কুধারণা। ধারণার জগৎটাকে আপনি যখন বিকৃত বা কলুষিত করে দিয়েছেন, তখন সবসময় মাথার মধ্যে এগুলো কাজ করতেছে। সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি তার অন্তরের মধ্যে যদি অন্যের প্রতি কুধারণাকে পোষণ করে অথবা বিদ্বেষ অথবা হিংসাকে পোষণ করে থাকে, তাহলে সেই ব্যক্তি এগুলো থেকে কোনো অবস্থা বের হতে পারবে না। এই জন্য যখনই হিংসা বিদ্বেষ এগুলো আপনার অন্তরের মধ্যে আসবে, তখনই আপনি এগুলো থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করার জন্য চেষ্টা করবেন।
অন্তরটাকে পরিচ্ছন্ন করার যে কাজ আছে সেই কাজগুলো বেশি বেশি করার জন্য চেষ্টা করবেন। অন্তরকে পরিচ্ছন্নতার জন্য আত্মসমালোচনা খুবই গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি তার অন্তরকে পরিচ্ছন্ন করতে হলে তাহলে তাকে আত্মসমালোচনা করতে হবে বেশি বেশি করে, যে আমি কেন এই কাজটি করলাম, অথবা আমি কেন এই ব্যক্তি সম্পর্কে এই ধারণা করছি, আমি কেন এই ব্যক্তিকে এই কথা বলছি, আমি কেন এই ব্যক্তির প্রতি বিদ্বেষ পোষণ করছি, তার সাথে আমার বিদ্বেষের কারণ কি। যখন আপনি নিজে কাঠ গড়ায় দাঁড় করাবেন, নিজেকে নিজে প্রশ্নবিদ্ধ করবেন, আপনার নফসের সাথে আপনি যখন মুজাহাদা করবেন, তখন নফস আপনাকে এই বিদ্বেষ থেকে কী করবে, দূরে সরিয়ে নিয়ে আসবে, বিদ্বেষটা আপনার অন্তর থেকে বেরিয়ে আসবে। তবে এটা কঠিন কাজ, সহজ কাজ নয়, সময় লাগবে, সময় নিয়ে সেগুলো করতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভের নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা মনোযোগ প্রসঙ্গে প্রশ্ন পেলাম এবং এই সমস্যা থেকে আমরা কীভাবে মুক্ত হতে পারি সে বিষয়ে জানলাম। আসুন জানার ভিত্তিতে আমরা আমল করি, চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।